দুনিয়ায় যারা আমাদেরকে বিয়ার করতো, আমাদের কাতারে দাঁড়াতো, আপনার দিনের প্রচারের জন্য আমাদের বডিগার্ড হয়ে থাকতো, আমাদের সহযোগী হয়ে থাকতো, আমাদের কাতারে বসে থাকতো, এটা যদি সাথ না দিত আল্লাহ, হয়তো আমরা দিন প্রচার করতে গিয়ে হাজারো বাধা শিকার হয়ে যেতাম। ঠিক না বেটে? তোমরা যদি না সাথ দিতে, এই দিন প্রচার করতে গিয়ে আমাদের বাধা হতো না? হতো না আরো? কিন্তু বাধাকারীরা ভাবছে যে না, বাধা দিতে গেলে ওদের পাশে প্রচুর লোক আছে। এটা তোমরা অসুবিধা না। আমি যেমন দিন প্রচার করছি, একটা মহান কাজ, তোমার ওসিলাতেই যে মহান কাজটা হচ্ছে, তুমি কেন বেকার যাবে? হ্যাঁ, এবার শোনো, আল্লাহ তাদের বড় অবদান ছিল, তাদেরকে আমরা শুনিয়েছিলাম, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় সে তার সঙ্গে বড় গালে জান্নাতে যাবে। এই রাসূলের হাদিস তাদের কাছে শোনাতা, ও আমার আল্লাহ, আজ তারা বড় আশা নিয়ে আবদার জানিয়ে রুখে দিয়েছে রাস্তা, কেন আমরা তাদের সঙ্গে জান্নাতে যাব না? আমার আল্লাহ বলবে, হে আমার উলামা বান্দারে, সাদ্দাকতা, তারা সত্য কথা বলছে। আমার হাদিসের হাদিস, আমার হাবিব যে হাদিসের কথা বলেছে, আমার হাবিবের কথাটাও হলো ওহী, কোরআন ওহী, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু। আমার হাবিব যা বলেছে, আমি আল্লাহ আমারই কথা বলেছে, এই উলামা বান্দাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাও তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। কথা বুঝে আসছে? এবারে ভাবু, দুদিনের দুনিয়া, আজ আছে কান্না, আজ আছে কান্না, কিন্তু আখিরাতের কথাও তো মাথায় রাখতে হবে। আজকে মানুষ যেভাবে সায়ালের টেনশন করছে, এর থেকে যারা পরিমাণ যদি অল্প টেনশন মানুষ জাহান্নাম থেকে বাঁচার করতো, আজকে মানুষ মনে হয় দুনিয়া আখিরাতের শান্তি পেয়ে যেত। শোনো, পৃথিবীর কারো কোনো শক্তি নেই তোমার ভালো মন্দর বিষয় নিয়ে কেউ কিছু করতে পারে না। সবটাই তোমার পাওনা, তোমার কর্মের ফলে আল্লাহর পক্ষ থেকে হবে। অতএব তুমি আমি যদি সেই আল্লাহকে রাজি রাখতে পারতাম, তুমি আমি যদি সেই আল্লাহকে ধরার মতো করতে পারতাম, তাহলে এই দুনিয়া হাজারো পরিকল্পনা করো, হাজারো প্ল্যান করো, নিজের প্ল্যানে নিজেই ফাঁসবে। আমরা নিশ্চয়ই জানি আবু জেহেল আমার নবীকে প্ল্যান করে কুয়ায় ফেলার প্ল্যান করেছিল না করেনি? জোরে বলে। আজকেও অনেকে সেই নবীর উম্মতকে প্ল্যান করছে বিভিন্নভাবে ফাঁসাবার। মনে রাখবেন, যত প্ল্যান করেছে প্রত্যেকবারে নিজেদের প্ল্যানে নিজেরাই জড়িয়েছে। ঠিক তো নাকি? বলবেন তো, নিজেদের প্ল্যানে নিজেরাই জড়াচ্ছে। আজকেও যে প্ল্যান চলছে, এই প্ল্যানে দেখবেন নিজেরাই জড়িয়ে গেছে। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন? কিন্তু অত গাফলতি হয়ে থাকা ভালো নয়। যে গাফলতি আমার কওমে হয়েছে, আমার কওমের যে গাফলতি, কচি দেখে দিত, কচি এনে দিত, করে না। নিজের পিঠ যদি চুলকায়, এখানে ওখানে চুল যাও, এটা নবীর মেম্বার। নিজের পিঠ যদি চুলকোই নিজেকেই চুলকে নিতে হয়, এটা নাকি ভাষাটা খারাপ না, বাস্তব কথা। সমস্যা নিজেকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। সব গাফলতি করে এলে বাবা এটা নিয়ে যা, একেবারে গিয়ে গ্রামে চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? কারণ আপনি নিশ্চিন্তায় বলতে পারি, আমি এ বাংলার মুসলমান, এ ভারতের মুসলমান, এরা অন্য জায়গা থেকে আসে, এরা এখানে। কিন্তু আমাদের গাফলতির জন্যে কিছু ক্ষতি হলেও হতে পারে, তার জন্য গাফলতি ছাড়তে হবে। ছেড়ে দেন, সব সমস্যা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়,
সমাজে এতিমের যেমন কোনো গুরুত্ব থাকে না, গার্জেন হারা হওয়ার জন্য এই দুনিয়াবি ক্ষমতার জায়গাতেও নিজেদের গার্জেন, নিজেদের লিডার, নিজেদের দল, নিজেদের পাওয়ার না থাকার দরুন আমাদের সমাজে গুরুত্ব নাই। এটা কিছু বুঝে আসছে? তুমি তোমারটা তৈরি করো। কেউ যদি তোমাকে সাথে নিতে চায়, চলো একসাথে চলি, কিন্তু তা বলে তোর সাথে আমি যাবো কেন, তুই আমার সাথে এসবি কোনোদিন? কথা খারাপ লাগছে নাকি? তাই না, দুজন মিলে একসাথে করি, একসাথে, তাহলে আবার একসাথে থাকবে। কিন্তু সারা জীবন যে পরের আব্বাকে ও আব্বা ও আব্বা ও আব্বা বলবে, মাঠে খাটালো, ধান কাটালো, ধান ছাড়ালো, সেদ্ধ করালো, চাল করালো, রান্না করালো, দেখছে আব্বা আব্বা করছে, ছেলেকে দিয়ে কাজ করিয়ে নি। আর আমরাও ভাবছি আব্বা কত ভালোবাসে। রাস্তায় যখন খাবার টাইম হয়েছে, ঘরের দরজা দিয়ে তারা বাব্বাটাই খাচ্ছে, তোমাকে আমাকে বাড়তে বানিয়েছে। কি সমাজে ঘটছে না? সব কিছুর ভাগের বেলায় আমরা বাদ পাই। কি কথা খারাপ লাগছে? একটু বোঝে, একটু ভাবে। এটা যুগে যুগে হয়ে আসছে। আবু জেহেল কুয়া করেছিল আমার নবীকে ফেলবে, কুয়ায় পড়েছিল কে? জোরে বলে আবু জেহেল। আজকের আবু জেহেলরাও কুয়া করছে আমাদেরকে ফেলবে বলে, আর এরাও কুয়া থেকে উঠতে গেলে আমাদেরই হাত ধরে উঠতে হবে। কি গো, আমরা হাত না ধরে উঠতে পারবি না? কথা বলে। হ্যাঁ, কেউ একজন আগে ছিল, আমাদেরকে কুয়ায় ফেলে দিয়ে দেখেছিল, আমরা যখন বুঝতে পেরে সরে গেছি, কুয়ায় সে নিজে পড়েছে না পড়েনি? এমন কুয়ায় পড়েছে, এখনো উঠতে পারছে কি? পারে না। আমরা যদি এক্ষুনি সবাই মিলে হাত ধরি, চচ্চর করে উঠে উঠবে। আমরা যার হাত ধরি সে যখন ওঠে, আমাদের ভাগিদারিটা, আমাদের ভাগটা, কথা বুঝতে পারছেন? এইটাই আব্বাস সিদ্দিকী বুঝায় তার বাপকে, তার মাকে, তার বোনকে, তার ভাইকে, যে আমার নয় তার জন্য অজ করতে আমি আসি না। তোরকে আমার কথা লিখতে কে বলেছে? শুনছেন না? শুনছেন? কিন্তু আমার বাপকে তো বুঝাতে হবে। 40 বছর ধরে তুমি সেলসেলার কাজ করছো, এই যে খুঁজছেন আপনার ভাগ বোঝাতে হবে। আমার মাকে তো বুঝাতে হবে, আমার ভাইকে, আমার বোনকে তো বুঝাতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালদেরকে বাঁচাবার চেষ্টা করো। কোথা থেকে? জাহান্নাম থেকে। আপনারা কি আমাদের আহাল নয়, পরিবার নয়, দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুত্তাকিন নয়? যে দাদা হুজুরের নাও হন, অনেক মুসলমান তো আমার নবীর তো নাকি? নবী বলছেন আমার উম্মতরা হলো আমার রূহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘরের ছেলে হিসাবে, একজন দ্বীনের আলেম হিসাবে নবীর উম্মতদের বোঝাবার দরকার আছে না? না। যদি কেউ সে নবীর উম্মত না হয়, ইমানদার, তাহলে তো আমার প্রশ্ন নয়, তাহলে তো আমার কথা নয়। কি গো, বোঝানো দরকার আছে না? না। অসুবিধা হচ্ছে আপনাদের? মনে রাখেন, তাম পৃথিবীতে যুগে 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 আমাদের অসতর্কে, আমাদেরই ভুলের জন্য ইসলামে বড় ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি আবার আল্লাহ পাক নতুন প্রজন্মের দ্বারা পূরণ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গাফলতির জন্য ক্ষতি হয়েছে, যে ক্ষতি আজ ভারতবর্ষ হতে চলেছে আমাদের ক্ষতির জন্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ হাসান লিখেছে একটা ছেলে, যেটা আগে বলছি না। বলো তো ভাই, ব্যানারে লিখেছে তোমার বিবেক কি বলছে, এটা কোনো অন্যায়? আমি রবিকে ভালোবাসি, একটা ব্যানার, এখানে লেখা আছে এবিএস মডেল স্কুল, একটা ব্যানারে দেখো, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিজেন করেছে ওই স্কুলে 2025-এ আমার নতুন বাচ্চা ভর্তি দেবার অ্যাড। অর্থাৎ আমি একটা কাজ করছি, তার প্রচার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমার ভালো লেগেছে, তাই লিখেছি।
এতে অপরাধটা কি? কত লোক ভারতের খবর পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, সেটা অপরাধ না? কথা বুঝতে পারো, তাদের তো ধরছে না। কত লোক ভারতের পতাকা তোমাদের এই বনগা কোন স্টেশনে বেঁধেছে, জেল দিল, ধারা হালকা দিল, পরের দিন কোর্টে জামিন হয়ে গেল, বিশেষ এক রাজনীতিক দলের লোকেরা তাকে ফুলের মালা দিয়ে আমার ঘরে নিয়ে যাচ্ছে। মানে ইরাদা ছিল কি, পতাকাটা বাঁধাবো পাকিস্তানে, তারপরে বললো মুসলমানরা টিঙিয়েছে, এলাকার মুসলমানদের ধরপকড় করো, জেলে ভরো। কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেছে, যখন দেখছে আমার কর্মী তো ধরা পড়ে গেল, হালকা ধরা দিল। কেন? প্রশাসনিক কিছু করেনি, ওপর থেকে হ্যালো, ধারাটা হালকা দিবি, কেসটা বেশি দিবি না। প্রশাসন দেখছে, যা আমি কি করবো, আমার চাকরি চলে যাবে, চলো হালকা ধরা। পরের দিন কোর্টে উঠলো, জামিন হয়ে গেল। শুনছেন? আর সার্জিল ইমাম উমর খালিদ নাম জানেন? চেনে না? অথচ এনআরসির জন্য লড়াই করতে গিয়ে দিল্লি সাইনবাগ থেকে বন্দি করলো, তারা নির্দোষ মানুষকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এখনো জেলে আছে। অপরাধ কি? সে মুসলমান। আর এখানে পাকিস্তানের পতাকা বানছিল, এদেরকে ধরে পরের দিন ছেড়ে দেওয়া। কেন? নেতাও দেওয়া সব ওদের। আর সার্জিল ইমাম আর ওমর খালিদ, এদের কেউ নেই। এই মাথায় ঢুকছে তো নাকি? এরপরও যদি না বোঝো, আমার কিছু তো দেখার নেই, তো আমার ডিউটি পালন করছি। আমি শুধু আমার ডিউটি পালন করছি আল্লাহ পাকের কাছে। আমি না ধরা পড়ে যাই যে বলিস নি কেন, এজন্য বলছি। আমার কথা যদি সবাই নাও নেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আমার ভাই নওশাদের কোনো অসুবিধা নেই। ও যদি হেরাও যায়, ওর কোনো অসুবিধা নেই। কে বলেছে অসুবিধা? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? একটা ইসলাম নিয়ে এসেছে মায়ের পেট থেকে। আওলাদে রসুল, আওলাদে মুজাদ্দিদ, খানদানে রসুল, আওলাদে মুজাদ্দিদ, একটা ইসলাম নিয়ে দুনিয়ায় এসেছে। ওর আগেও দেখার দরকার নেই, পিছন দায় কিচ্ছু দেখার দরকার নেই। তো ওর জন্য আল্লাহ ও রসুল যথেষ্ট। কথা বুঝে আসছে না? তারপরও এত সংগ্রাম, এত লড়াই কেন? আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে, হক কথা বলতে হবে। এবং নবী বলেছে নেতৃত্ব কোরাইশ বংশের বাচ্চারা দেবে। কথা বুঝে আসছে না? এজন্য বোঝানো। তো ভাইয়েরা আমার, আজকে সেই কানপুরে লিখেছে, এটা কোনো অপরাধ নয়, সংবিধানও বলছে অপরাধ, তারপরও তার বিরুদ্ধে কেস হলো, ধরা হলো। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এতদিন ওই উত্তরপ্রদেশে যতগুলো সেকুলারের নামে দলের নেতা ছিল, একটা কারণকে শুনেছেন যে উত্তরপ্রদেশে এইটা হয়েছে, এটা অন্যায়। আমার দেশের রাজ্যের কথা বলছি, উত্তরপ্রদেশেই যারা রয়েছে, কেউ একটা প্রতিবাদ করেছে শুনেছি? অতএব তারাও কিন্তু এতই বুঝাতো যে তোমরা এদিক ওদিক করো না, তোমরা এদিক ওদিক করলে এ চলে আসবে, ও চলে আসবে, এই করে করে মুসলমানকে রেখেছিল। একদিন সেই আসলো। আর আজকে যখন মুসলমান বিপদে পড়ছে, কি একটা বলেছেন নবীকে ভালোবাসি লিখা বাইর দিয়েছে, কোন দলের সুপ্রিমো বাইর দিয়েছে যে এটা অত্যাচার হচ্ছে, তার ধর্মের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে? আরেকটা কথা, বিহারে অলরেডি ভোট চলছে, গতকালকে একটা ভোট হলো বিহারে। লালুর বেটাকে জিজ্ঞেস করছে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো দেশ জুড়ে হই হই হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? তখন উত্তর কি দিচ্ছে? আমি বিহার ভোট নিয়ে ব্যস্ত আছি। তো বলতে পারতো যে না, এটা সংবিধান বিরোধী করছে উত্তরপ্রদেশের সরকার। এদিকে বলছে না, বিহারের 19% ভোট আমায় দাও যদি বিজেপিকে রুখতে চাও।
কথা বুঝছেন না? বুঝলেন না? তুই যদি সত্যি মুসলমানদের ভালো চাইতিস, মুসলমানদের জানের থেকেও দাবি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মুসলমান ভালোবাসে, একটা কথা বলতে পারলি যে উত্তরপ্রদেশের সরকার এটা জুলুম করছে, এটা উচিত নয় করা, এতটুকু বলতে পেরেছিস? তাহলে এরা আমাদের চাই, এরা শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে নিজেদের গদি, নিজেদের পরিবারের গাড়ি বাড়ি, নিজেদের জায়গাকে শক্ত করছে, কিচ্ছু নয়। এরা সব কন্ট্রাকচুয়াল। অনেক দেখবেন রাস্তায় টোল প্লাজা থাকে, টোল প্লাজা অস্ট্রেলিয়া কোম্পানি, ফ্রান্স কোম্পানি, চাইনিজ কোম্পানি, বিভিন্ন দেশের কোম্পানিকে সরকার দিয়ে দেয়, অনেক দেশের হয়। ওই টোল প্লাজা 10 বছরের জন্য ভাড়া, 10 বছরে যত গাড়ি যাতায়াত করবে, যে দেশের কোম্পানি করছে সে দেশ নিয়ে নেবে, বাকি তারপরে ওটা দেশের হয়ে যাবে। এই যে যত সেকুলারের নামে রয়েছে, এরা হলো কোম্পানি ওই টোল প্লাজার মতো, শুধুমাত্র ভয় দেখিয়ে এদেরকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে, সব থেকে এদেরকে পুরো প্যারালাইসিস রুগী করে দাও, দিয়ে তোমার ডেট ফেস, তুমি চলে যাও, আমি তারপরে এন্ট্রি হব, এদেরকে নির্মূল করে দেবো। কথা মাথায় ঢুকছে না? যেমন দিল্লিতে হলো, সেই ষড়যন্ত্র আজও চলছে। আর আমরা শুধু আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে খানদানে রসুলদের বিরুদ্ধে গালিগালাজ করছি বলার জন্য। কথা বুঝতে মাথায় ঢুকছে তো? শুধরাও, এখনো টাইম আছে। যদি বিশ্বাস হয়, আর যদি বিশ্বাস না হয়, আমি আমার ডিউটি করে যাচ্ছি, তুমি তোমার বুঝে নাও। এই যে আজকে স্যারটা কি জানেন? এই স্যারটা কি জানেন? আপনারা বলেন কেউ জানেন না? 90% মানুষ জানেন না এই স্যারটা কি, জানি না। আমি আপনাদের বলবো, শুনছেন? এসআইআরটা হলো অকাম আন্দোলনকে বোলানো, এসআইআরটা হলো চাকরি যে দিতে পারেন মাইন্ডকে ডাইভার্ট করা, এসআইআর হলো দেশ যে ধ্বংসের দিকে চলে গেছে, কেন্দ্র সরকার দেশ চালাতে পারছে না, মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া। এসআইআর হলো বেকারত্ব বেড়ে গেছে, তাকে খামোশ করিয়ে দেওয়া। এটাই তো শুনছেন? এখন দেখুন, কারো রুজি রুটি, চাকরি বাকরি আন্দোলন, অকাম আন্দোলন, ওবিসি আন্দোলন, কোন আন্দোলন আছে? সব আন্দোলন। বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া মুসলমান ঢুকেছে, এই কথাটাই বাংলায় সর্বপ্রথম কে বলেছিল বলেন? কবে বলেন তো? তখন কিন্তু এখানে অন্য সরকার ছিল, তখন চিহ্নে ছিল, সেই হাওয়া এখন শুরু হয়েছে। আপনাদের ঘরে ঘুষপেটিয়া বলেছে যিনি প্রথম, তিনি এখন নিজের খাটিয়া ঠিক করার জন্য ময়া কাদা কাঁদছে। একটু সাবধানে চলবেন, বাকি লিখতে হয় ল্যান, না লিখতে হয় ল্যান। তবে বাচ্চাগুলোকে দেখে মায়া লাগে যে আপনাদের ভুলের জন্য এই বাচ্চাগুলোকে অল্প বয়সে না কাফন করতে হয়, যেমন প্যালেস্টাইন করতে হচ্ছে। প্যালেস্টাইনের লোকেরা ভুল করেছে, তাই তো দেখা যাচ্ছে কাফন করতে চলে বাচ্চাদের হয়। কি ভুল করেছে? দুধ খাওয়াও, সাপকে নয় মানুষকে। যে জাতি সম্বন্ধে আমার কোরআন বলে গেছে যে এরা তোমাদের প্রকাশ্য দুশ্মন, তাদেরকে ওরা দুধ কলা খেলিয়ে মরা করেছিল। আজকে কি করছে দেখো না? একটু মাথায় ঢুকাবার হয় ঢুকাও, না চলো সালাম করে দোয়া করে দিই, তুমি তোমার ঘরে যাও, আমি আমার ঘরে যাই, কি আর বলবো? এছাড়া কি বলতে পারি? আপনি তো বড় হয়েছেন, ছোট তো বাচ্চা নয় যে কোলে কোলে চলে গেলাম। ইয়া নবী